কোটা সংস্কার আন্দোলন সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। কোটা সংস্কার আন্দোলন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়, দেশের সবচেয়ে আলোচিত একটি ইস্যু, সেটা হলো কোটা সংস্কার আন্দোলন। সমগ্র দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছে। এই ছাত্রছাত্রীরা কারা? দিনমজুর, খেটে খাওয়া মানুষ, স্কুল শিক্ষক, মধ্যবিত্ত পরিবারের, এদেশের আপামর জনসাধারণের সন্তান। তারা বিদ্যা অর্জনের জন্য গিয়েছে, উচ্চশিক্ষা অর্জনের জন্য ইউনিভার্সিটিতে গুলোতে গিয়েছে। আজকে তারা লেখাপড়া বাদ দিয়ে রাজপথে বসে পড়েছে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের দাবি প্রতিষ্ঠা করার জন্য। তারা আজকে শঙ্কিত যে তাদের আগামী দিন কি হবে, তারা কি চাকরি পাবে। তাদের রুটি রুজির আন্দোলন এটা, তাদের বেঁচে থাকার আন্দোলন এটা, তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এটা। আর তারা বিশ্বাস করে রাজপথ হলো তাদের সবচেয়ে বিশ্বস্ত জায়গা, সেখান থেকেই সম্ভব তাদের অধিকার প্রতিষ্ঠা করা। এই রাজপথ হলো সেই রাজপথ যেখানে আমাদের ভাষা আন্দোলন, ভাষার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাজপথ হলো সেই রাজপথ যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে উঠেছিল। মানুষ এই রাজপথে আন্দোলন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশ স্বাধীন করেছিল। আমরা জানি স্বৈরাচার বিরোধী যে আন্দোলনগুলো এই রাজপথের মাধ্যমে সফল হয়েছিল। তাদের ভিতরে গভীর বিশ্বাস কাজ করে এই রাজপথ তাদের সাথে বেইমানি করতে পারে না, এখান থেকেই তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে। আজকে তাদের ভেতরে সীমাহীন দুশ্চিন্তা, দুর্ভাবনা। তারা গিয়েছে লেখাপড়া করার জন্য, বাপ মা রক্ত পানি করে অর্থ পাঠাচ্ছে তাদের জন্য। আজকে তারা শঙ্কিত, তারা চাকরি পাবে কি পাবে না, এত পার্সেন্ট কোটার কাছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কিনা, তাদের পরিশ্রম, তাদের সংগ্রাম, তাদের এত ত্যাগ, তারা বঞ্চিত হবে কিনা ভবিষ্যতে। কারণ এদেশে তো প্রচুর বেকার, প্রচুর মানুষের তাদের কর্মসংস্থান নেই। আমরা দেখি ভূমধ্য সাগরে এদেশের যুবক সমাজ গিয়ে ডুবে মারা যায়। এখানে অনেক বড় বড় কথা হয়, আমরা শুনি, কিন্তু আমাদের সন্তানগুলো কোথায়, কিভাবে বেঁচে আছে, এই খবর কে রাখে? প্রফেসর ডক্টর আসিফ নজরুল, যিনি আইন বিষয়ক বিশারদ, উনি বলছেন যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোটা ব্যবস্থা সংবিধান পরিপন্থী। প্রফেসর ডক্টর আসিফ নজরুল, যিনি আইন বিষয়ক বিশারদ, উনি বলছেন, প্রফেসর আসিফ নজরুল এখানে বলছেন, রাজপথে আন্দোলন করে বাংলাদেশের রাষ্ট্র স্বাধীন হয়েছে। রাজপথের আন্দোলনের অধিকার নিয়েই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সফল হয়েছি। আর ছাত্রছাত্রীদের যে আন্দোলন, এটা রুটি রুজির আন্দোলন, সাধারণ মেহনতি মানুষের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন।